বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সাইকেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার আলী সাহেব সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা শুরু করছি এখনকার মতো ভিডিও। বন্ধুরা, গতকালকেও মার্কেট অনেক রান করেছে। পরশু থেকে নিউজের পর থেকে মার্কেট অনেক বেশি রান করেছে, বাট আমরা চাই স্টপ লস হিট না করিও অ্যাভারেজে আমরা যেভাবে প্রফিট করি। সেজন্য আমি আজকে আপনাদেরকে ইচুমুকোর উপরে একটা কিছু আমি দেখাচ্ছি। ইচুমুকো এটা কিভাবে কাজ করে। আমরা এই স্পোরে আছি এখন এই মুহূর্তে। আমরা যেই টাইম ফ্রেমে যাই সেই টাইম ফ্রেমেই ইচুমুকো আছে, বাট এই স্পোরের বিষয়টা আমি একটু দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, উইকলি এই জিনিসটা একটু দেখেন। এক ধাক্কায় কিন্তু পার হয় না সাধারণত। এই দেখেন বোলিংয়ের ব্যান্ডে মিডল ব্যান্ড দেখেন। আমি কিন্তু প্রেডিকশন দিচ্ছি, 100% শিওর বলছি না, 100% শিওর বলছে না। আমরা আমাদের মতো করে, আমি 15 বছর অভিজ্ঞতা দিয়ে আমি এখান থেকে কেটে উঠতে পারি, কিন্তু এখন আপনারা যদি কোনো জায়গা থেকে না উঠতে পারেন সেটা ভিন্ন বিষয়। বিকল্প পথ তো আমাদের রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে বোলিঙ্গার ব্যান্ডের এই যে ইচুমুকোটা একটু ইয়ে করে দিই। দেখেন মার্কেট কিন্তু এই যে এখানে আসবে, এই বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডের নিচে, অথবা এই যে এই জায়গাতে মার্কেট ক্লোজ হতে পারে ক্লোজিং এর সময়। ঠিক আছে, কারণ আজকে মার্কেটের শেষ দিন। আচ্ছা, এখন আমি একটু ইচুমুকোটা আবার একটু দেখেন। ইচুমুকোর দুটা ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ণ। কোন দুইটা ইন্ডিকেটর? আমি দুইটার একটু বড় করে দিচ্ছি। তেনকানসেন আর কুজেনসেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটা। আচ্ছা, তেনকানসেন আর কুজেনসেন কেন ইম্পর্টেন্ট আপনি দেখেন এখানে। এটা কিন্তু তেনকানসেন, এই যে তেনকানসেন, এগুলো এক ক্লাবে কিন্তু পার হবে না। ইতিপূর্বে আমরা দেখেছেন, দেখেন একটা ক্যান্ডেল উঠেছে, দেন মার্কেট উপরে ছিল, পরে আবার মার্কেট নিচে এসে কাহিনী করে আবার নিচে আসছে। আচ্ছা, এই স্পোরে সাধারণত জানা, এই স্পোরে গেলে বুঝতে পারবেন। দীর্ঘদিন মার্কেট এখানে ছিল, এই যে নিচের এই তেনকানসেন কুজেনসেন এগুলোর মাঝামাঝি সময় যেই একটা ক্যান্ডেল হয়েছে, এটা কিন্তু এই স্পোর ক্যান্ডেল, একটা ক্যান্ডেল পার হয়েছে, যে বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডে টাচ করে যখন উঠেছে, তেনকানসেন কুজেনসেন পারে ক্লোজ হয়েছে, তখন কিন্তু মার্কেট অলরেডি আপ ট্রেন্ড হয়েছে। কিছুটা সাইডে কিছুটা কারেকশন হয়েছে মার্কেট, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই যে তেনকানসেনের নিচে মার্কেট কিন্তু আসে নাই, কুজেনসেন তো টাচও করে নাই, সেখান থেকে মার্কেট আবার আপে গেছে। আচ্ছা, এখন কি হবে? যারা আজকে ভিডিও দেখবেন, যেমন 10টা বাজে এই বোলিঙ্গার ব্যান্ডের, কারণ আমার এই ধরনের একটা স্ট্র্যাটেজি আছে, অনেক স্ট্র্যাটেজি আপনাদের কাছে। বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড, আপার ব্যান্ড অতিক্রম করে যদি মার্কেট যদি এই পর্যায়ে যদি ক্লোজ হয়, এরপরে হয়তো একটু কারেকশন হবে, কিন্তু মার্কেট এই জায়গায় পর্যন্ত, আমি এখান পর্যন্ত দিলাম রিসেন্ট রেসিস্ট্যান্স লেভেল, কিন্তু আমি হয়তো সেই পর্যন্ত এইটাতে টাচ করতে পারে, কিন্তু এই হচ্ছে মোটামুটি একটা, আমি একটা বর্ডার দিলাম। এর এর এই পর্যন্ত মার্কেট নিচে আসার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, কতটুকু? এই যে রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই এগুলোর উপরে থাকবে, এবং 1470। ঠিক আছে, এখন মার্কেট আছে এখন 1500-র উপরে, এতটুকু পর্যন্ত আসতে পারে, আবার এতটুকু নাও আসতে পারে, সেটা কোনো কথা না। কিন্তু একটা জিনিস, এটা হলো জাস্ট আমরা একটা থিঙ্ক দিচ্ছি যে মার্কেট এতটুকু আসতে পারে। এই সপ্তাহে আসুক, আগামী সপ্তাহে আসুক, মার্কেট অলরেডি রিসেন্ট এই জায়গাতে এসে মার্কেট আবার উপরে যেতে পারে। এখন এইসব কিছুর, এইটার পাশাপাশি সাপোর্ট রেসিস্ট্যান্স চ্যানেল যেগুলো আমি অলরেডি চিরাচরিতভাবে দেখে আসছি, আপনারা সেগুলোতে রাখেন। আপনারা সেগুলোতে সাপোর্ট রেসিস্ট্যান্স চ্যানেলটা আমি একটু দেখাই। এই স্পোরের আপনারা বলবেন যে না, মার্কেট এভাবে মুভ করেছে, আপনি এখানে আর উপরেও যেতে পারে, আমরা সেখানে টানছি না মার্কেট।
উপরের দিকে আনলে ছোট টাইম ফ্রেম, যার কারণে আমরা বেশি উপরের দিকে আনতে পারতেছি না। এই দেখেন, এবং যদি সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো আমরা দেই, তাহলে কিন্তু আমরা এই যে একটা লেভেল আর রিসেন্ট লেভেল কিন্তু এই জায়গায় এখানে আসতে পারে। এখন এইটার উপরে আমরা দেই এবার বোলিঙ্গার ব্যান্ড। এই দেখেন, এই হলো লেভেল, রিসেন্ট লেভেল হচ্ছে এটা। এই পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা আছে 1470-77 বা 1480 এই ধরনের প্লেস হবে, অথবা এই। তো এখন এইখান থেকে এখান পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা আছে, 100% শিওর কেউ মনে করেন না। এবং এটার পরে কেউ থাকলে সেটা আপনার বিষয়, এরপরও যদি কেউ মার্কেটে থাকেন সেটা হলো আপনার বিষয়, কিন্তু এই যে এইটা হচ্ছে লেভেল। যাই হোক, আমার কথা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড অতিক্রম করে যদি ক্লোজ, এবং দেখেন ইতিপূর্বে এইসব এই স্ট্র্যাটেজিটা কাজ করেছে, আপনারা দেখেন ইতিপূর্বে আপার ব্যান্ড, তেমনি ভাবে লোয়ার ব্যান্ড অতিক্রম করে যদি একটা ক্যান্ডেল হয়, এরপরে মার্কেট সাধারণত উপরে থাকে। আর বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড, মিডল ব্যান্ড, লোয়ার ব্যান্ডের সবগুলো কিন্তু একটা রেজিস্ট্যান্স টেবল, স্ট্রং রেজিস্ট্যান্স টেবল, সেগুলো আপনি এক সময় দেখেন। এবং এভারেজে প্রফিট করার অনেক কিছুই আমরা কিন্তু ইতিপূর্বে দেখাইছি। এভারেজে প্রফিট করে আপনি এই যে কালকে মার্কেট অনেক রান করেছে, আলহামদুলিল্লাহ। এখানে টিকে থাকার জন্য এখন আমি যে শিখাচ্ছি, এই জন্যই অনেক কিছু আছে। দেখা যাচ্ছে অনেকে এক সপ্তাহ আমি টিপস দিলে অনেকে কনফিডেন্স হয়ে যায় না, এক সপ্তাহ ওভার কনফিডেন্স হওয়া যাবে না। এই টিপসে যেমন কালকে যেভাবে মুভ করেছে, ওইখানে টিকে থাকাটা ছিল বাহাদুরি। আলহামদুলিল্লাহ আমরা টিকে ছিলাম। আমরা হয়তো পরবর্তী ভিডিওতে এই ব্যাপারে দেখাইতে পারি। এখন আমি সময় শর্ট, তার কারণে আমি সিগন্যালের মতো 10টা বাজে এই ক্যান্ডেলটা হইলে মার্কেটটা নিচে আসতে পারে, আরো অনেক মার্কেট দেখানো যেতে পারে, কিন্তু আমরা এগুলো সাধারণত একটা ভিডিওতে এত কিছু দিলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। বাট এই স্ট্র্যাটেজিগুলো আপনারা ফলো করেন, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল সেগুলো রাখেন, প্রয়োজনে সেগুলো রাখেন, সেগুলো ছাড়া কোনো গতি নেই, সেগুলোতে আসবেই। মার্কেট অনেক বেশি রান করবে, আপনাকে এখানে এটা কোনো ফুল বিছানো সজ্জা নয় যে আপনাকে দেখেন বোলিঙ্গার ব্যান্ড আপার ব্যান্ড অতিক্রম করে ডেইলি ক্যান্ডেলটা যখন অতিক্রম করে ক্লোজ হয়েছে, পরের ক্যান্ডেলটা কিন্তু কালকে কিন্তু এটা অলরেডি আপে গেছে, ঠিক আছে? তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে, এবং দেখেন ডেইলিটা কিন্তু অলরেডি দেখেন চ্যানেল আগের চ্যানেলকে রেসপেক্ট করেছে, দেখেন কোন জায়গার চ্যানেলকে রেসপেক্ট করে ডেইলি ক্যান্ডেল অলরেডি নিচে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা ড্র করেন, যত ড্র করবেন, যত বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করবেন, তার পাশাপাশি একটা জিনিস ঠিক রাখবেন, আপনার লট সাইজ ঠিক রাখবেন। আপনার স্ট্র্যাটেজি, যেটা পরীক্ষিত স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে আপনি রিয়াল করেন, তা না হলে আপনাকে ডেমোতেই থাকতে হবে। স্টপ লস ছাড়া কোনো ট্রেড নয়। আমার কোনো অ্যাকাউন্টেই আমি স্টপ লস ছাড়া, আমার এখানে কোনো একটা অ্যাকাউন্টে আপনি স্টপ লস ছাড়া দিতে পারবেন না। এটা যদি টাইমিং এ নিয়ে আসে, দেখেন পুরো এক সপ্তাহ এখানে আমাদের লাভ আছে, লস আছে, কিন্তু অলরেডি মার্কেট কি এবার যাই দ্যাট ইউরোএসডিতে আমি অলরেডি এখানে আছি, কিন্তু লাইভ দেখাচ্ছি সব। লাইভ ট্রেডে আপনি এখানে কিন্তু আপনি দেখতেছেন যে এখানে কোনো স্টপ লস হিট করে নেই, এবং এভারেজে আমরা সব প্রফিট নিয়ে বেড়ে গেছি সম্মানের সাথে, ইজ্জতের সাথে ট্রেড করে। এবং অন্যের ফান্ডও যদি আপনি ম্যানেজ করতে চান, তাহলে আমরা দেখেন আরেকটা অ্যাকাউন্ট আছে আমাদের, হ্যাঁ, এটাও আপনি দেখতে পারেন, ঠিক আছে? এখানে স্টপ লস হিট করে নেই, কিন্তু এভারেজে আমি যতটা পেয়ারে এখানে ট্রেড হয়েছে, কোনো পেয়ারে আমাদের কোনো ট্রেড জমা হয়ে থাকে নাই, ঠিক আছে? তা আমি একটা জিনিসই বলবো যে ইজ্জতের সাথে, সম্মানের সাথে যদি টিকে থাকতে চান, এখানে যে সমস্ত পেয়ারগুলো, সাধারণত আমি এই সমস্ত পেয়ারগুলোতে, যে পেয়ারগুলোতে আমি ট্রেড করি, হ্যাঁ, একটা পেয়ার অনেকে মনে করেন যে ভাই ওনার তো এখানে একটা কাহিনী আছে, একটা জিনিস অনেকে মনে করে যে ওনার তো মনে হয় এন্ট্রি আছে। আপনি দেখেন এখানে যতগুলো আছে এগুলা দিয়ে আমি সাধারণত ট্রেড করি, একটা তো আমার কোনো, এই দেখেন এন্ট্রি নাই, কোথাও আমার এন্ট্রি নেই। এখন আমি কেন প্রুফ দেখাচ্ছি? এই জন্য, কারণ অনেকে মনে করে যে না, এগুলাতে সঙ্গত কারণেই আমরা এখানে ডিপোজিট উইথড্রল এই অপশনটা আমরা দেখাইতে পাচ্ছি না, কারণ এটার সাথে বেশ কিছু বিষয় আছে, হ্যাকারের বিষয় আছে, অনেক কিছু আছে। যাই হোক, যেখানে যেখানে ট্রেড হয়েছে আমি সেগুলোই বুঝাতে চাচ্ছি যে আমাদের আসলে কোনো পেয়ারই আমাদের কি নাই, কোনো লস নাই। সাধারণত এখানে অনেকগুলো, এখানে মাল্টিপল পেয়ারে আমরা ট্রেড করি। আর ইউরোএসডি তো সেটা তো আমি দেখাইছি, সেটাতে আপনারা অলরেডি দেখছেন। তো একটা লাইভ ট্রেডও দেখাই আপনাদেরকে,
সুন্দর একটা স্টেটমেন্ট যদি তৈরি করতে হয়, ভাই মার্কেটে আসলেই আমরা বুঝতে পারি যে আসলে মার্কেটটা কোন দিকে যাবে। ঠিক আছে, মার্কেটে আসলেই মার্কেটটা বুঝতে পারি যে মার্কেটটা কোন, এখন এখানে ডেলি, তাই না, এই ডেলি, এখন এখানে হুট করে আপনি সেটা দেখিয়ে আপনি ট্রেডে যেতে পারবেন না। মান্থলিটা বাদ দেন, আজকে শেষ দিন। এখন দেখেন এখানে কি হচ্ছে, এই অনুযায়ী মার্কেট এখানে এই সাইডের জায়গাতে এখানে কারেকশন হচ্ছে, মার্কেট এখানেই থাকতে পারে, উঠলে আর একটু অল্প উঠতে পারে মার্কেট, আজকে আর বেশি উঠার মার্কেট আর অপরচুনিটি নেই, উঠলে এই যে এতটুকু উঠতে পারে মার্কেট, ঠিক আছে, বা এতটুকু উঠতে পারে। কিন্তু এখানেই আপনি আপনার স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি এখানেও ট্রেড করতে পারবেন। আপনার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা আপনি এখানে ফালান। যেমন এই সোয়ান, বেশি দূরে যাবেন না, বেশি দূরে যাবেন না, এই সোয়ানই ট্রেড করেন যারা বিগিনার। সাপোর্ট রেজিস্ট্যান্স রাখেন, এটা এখানে রাখেন না, এই যে এখানে রাখেন, ছোট 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 করে ইয়া করেন, দেখেন এই ক্যান্ডেলটা নিচ থেকে যখন এখানে অতিক্রম হচ্ছে, ওগুলো দেখাইতে শেষ। এখন কথা হচ্ছে যে যারা ক্লাসে আসবে তাদের ব্যাপারটা হলো ভিন্ন, তাদেরকে ধরে বেঁধে শেখানো যায়। এই জন্যই কোর্স ফি নেই, 5,000 টাকায় কোর্স ফি। আগামীকালে আমাদের এই বেসের লাস্ট দিন, দিয়ে একটা সিট হয়তো আসছে, থাকতে পারে, কারণ অনেকের সাথেই কথা হয়েছে, কেউ এই 1 তারিখে, আবার অনেকে 16 তারিখে চলে যেতে পারে। তো 2-1টা সিট থাকলে সেটা আপনি আসতে পারেন। দেখেন এখানে আপনার ক্লাস তো আপনি 2-3 টাইমে আপনাকে ক্লাস করি, অনেকের সময় আরো অন্যান্য টাইমে অনেকে সাপোর্ট দিতে হয়, যারা বিদেশে থাকে তাদেরকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দিতে হয়, অনেকে ব্যস্ত আছে 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, তাদেরকেও সময় দিতে হচ্ছে। তো সব মিলে অনেকে পার্সোনালি, যারা পার্সোনালি ক্লাস করতে চান, পার্সোনালি করলে আপনি 10-12 জনের সাথে আপনাকে শরম পেতে হবে না। আপনি 12-13 বছর পর্যন্ত ট্রেড করতেছেন, এখানে লস করতেছেন, এসব শরম পাওয়ার কোনো কিছু নেই। আপনি চাইলে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রাইভেটলি আপনাকে ক্লাস করার ব্যবস্থা হবে। দেখেন এখন এইটা 90% শিওর এই কয়টা পিপস আপনি পাবেন। দেখেন এ কোথায়, 98.50, এটা যাচ্ছে উপরে। তাহলে আমরা এগুলোর সাথে দেখা গেছে, আবার আপনার অন্যান্য ইন্ডিকেটর দিলে সেগুলো দেখবেন এগুলোর সাথে মিল আছে। একটা স্ট্র্যাটেজি দেখেন এখানে যেতে পারে, চ্যানেলে যেতে পারে, চ্যানেলে যেয়ে পরবর্তীতে এটাও কিন্তু আবার এখানে আসতে পারে। H1, এই যে বলিঙ্গার ব্যান্ডেল, এই মিডল ব্যান্ডে সে এই মিডল ব্যান্ডে সে আসতে পারে। আইডিয়া নেন, আইডিয়া গুলো নিয়ে এই যে মিডল ব্যান্ডে সে আসতে পারে, এই যে এই মিডল ব্যান্ড পর্যন্ত যার জায়গা। এখন মিডল ব্যান্ড পরবর্তীতে কারেকশন হইতে হয়তো একটু উপরে নিচে যাইতে পারে। এই মিডল ব্যান্ড যদি এখানে আসে তাহলে সেখানে আসবে। ইন্ডিকেটর অনেক কিছু আমরা ইউজ করতে পারি। যাই হোক, সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলে যদি আপনি যে টাইম ফ্রেমে থাকেন, যে টাইম ফ্রেমে আপনি ড্র করেন, সেই টাইম ফ্রেমে থাকেন। এই ক্যান্ডেলটা হওয়ার পরেই আপনি এখানে দেখা যাচ্ছে আপনি 5 সেন্ট দিয়ে যদি ট্রেড করেন, এখানে আপনি 2 সেন্ট দিয়ে নেন, আবার এখানে আসার পরে আপনি জানেন যে রিভার্স হওয়ার সম্ভাবনা আছে, আপনি এখানে আসার পর 3 সেন্ট নেন, বাস এভারেজে আপনি প্রফিট নিয়ে বের হয়ে যান। ঠিক আছে, তো যাই হোক, আমি বলছি যে এটা দেখেন, এখানে চ্যানেল ড্র করার আমি বুঝে গেছি যে মার্কেটে এখানে যাবে। কিছু জিনিস আছে সেটা আসলে বুঝাই যাচ্ছে। এখন আমি কি বলে জানো, 1 ঘন্টাতে আমি অ্যানালাইসিস করেছি। আমি এটা ইচ্ছে করলে আপনাকে যেই টাইম ফ্রেমে যান, সেই টাইম ফ্রেমে এই সিস্টেমগুলো কাজ করে। এই জন্যই আমি সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এবং এগুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমার একটা কথাই, সেটা হচ্ছে স্টপ লস দিয়ে ট্রেড করেন লজিক্যাল প্লেসে, কারণ আপনি নতুন, আপনি অনেক কিছু জানেন না। আমরা 15 বছর এখানে গুজারতেছি, ঠিক আছে, এবং এখানে অলরেডি আমাদের প্রায় 40-এর কাছাকাছি আমাদের ভিডিও, অসংখ্য ভিডিও আছে আপনাদের জন্য। ঠিক আছে, ক্লাসে না আসলেও এইসব ভিডিও দেখেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু যদি ক্লাসে আসেন, সেটা মনিটরিং এ থাকতে পারেন। আর ক্লাসে আসার একটাই, আমি কয়েকদিন আগেও বলছি, আপনি যেন অন্যের লাভ করা থেকে শুরু করে অ্যাকাউন্ট ম্যানেজ পর্যন্ত, এটা হলো 2-3টা টাইম। এই যে ঘুমাইয়া ট্রেড, 2-3 টাইম এখানে আছে সিস্টেমের ট্রেড। যখন ইচ্ছা তখন আপনি ঢোকেন। মার্কেট এত রান করেছে, এত করেছে, আমাদের অ্যাকাউন্ট তো ক্রাশ করতে পারে নাই, অ্যাকাউন্ট ক্রাশ করে নাই। কেন ক্রাশ করে নাই? কারণ দীর্ঘদিন থেকে আমরা এই জায়গার মধ্যে। আমি মনে করি যে আর ভুল করেন না, হয়তো 1 তারিখে কালকের কোর্সে আসেন, আর নয় পরের 16 তারিখের বেসে আসেন, তবে 5,000 টাকা আপনাকে দিতে হবে আগে, দিয়ে ক্লাস শুরু করতে হবে, এবং বাকি 5,000 টাকা আপনাকে দিবেন, আপনি পে করবেন, আপনি প্রফিট করার পরে সেখান থেকে দিবেন। আর আপনাকে আবারও বলছি, সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি আপনি যে 3 থেকে 4%
এর মধ্যে যদি প্লটিং লস রেখে যদি সুন্দরভাবে ট্রেড করতে পারেন, এবং আমি যে সিস্টেমে দেখাই দিব, অথবা আপনিও যদি আপনার, কারণ এজ এ স্টুডেন্ট হিসেবে আসলে আপনার এখানে জন্য রাস্তা, অনেক রাস্তা খুলে যায়, তাই না? আপনি একজন স্টুডেন্ট হিসেবে আসলে ছাত্রের প্রতি সেটা ভিন্নভাবে মনোযোগ থাকে, তাহলে আপনি এখানে ফান্ড ম্যানেজারের সুযোগ আছে। তাই মনে করব যে অনতি বিলম্বে আপনি দেরি না করে চলে আসেন, ট্রেড শিখেন, আর লস না করেন না, সিগন্যালের পিছিয়ে দৌড়াইয়েন না। কোনো লিঙ্কে অ্যাকাউন্ট করে সে আপনাকে সাপোর্ট দেবে, ফালতু কথা। লিঙ্কে অনেকে এখন এখন প্রচলন হয়ে গেছে, ভাই লিঙ্কে অ্যাকাউন্ট করেন, লিঙ্কে অ্যাকাউন্ট করার পরে আপনি আমার এবার সাপোর্ট দেন, আপনি প্রফিট করেন, কি জানি কয় অ্যাফিলিয়েট বিজনেস করেন। এসব ফালতু বিজনেস আমি করি না। ডাল ভাত কামানোর জন্য ফরেক্স থেকেই ডাল ভাত খাচ্ছি। তাহলে আমি মনে করি যে আপনি এই সমস্ত কারো কোনো প্রলোভনে পড়বেন না। প্রলোভনে পড়ে নিজের অর্থ সম্পদ সব শেষ করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।